আমার স্ক্রিনে যে মেয়েটাকে দেখতেছেন হয়তো অনেকেই চিনেন। আর একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে সাথী। তো দুজনেই কিন্তু সৌদি আরবে থাকতো, বাংলাদেশে যায় আবিয়াতে ছেলেদিকে বিয়ে করছে। এখন নাকি জামাইরা টাকা পয়সা দিতে পারলে জামাই ভালোবাসে, আর টাকা পয়সা না দিতে পারলে নাকি উদ্যম মাধ্যম দূরে ঘরে ফেলায় মার দেয়। তো আমরা প্রবাসে যতগুলা মেয়ে আছি বেশিরভাগই কিন্তু ডিভোর্সি। আর একটা মেয়ের যখন একবার ডিভোর্স হয় তখন সমাজে পরিচিত হয় ডিভোর্সি বলে। আর যখন দুইবার ডিভোর্স হয় তখন সমাজের মানুষ চিনে নষ্ট মেয়ে চরিত্রহীন বলে। তো একটা কথা আছে ময়মুরব্বীরার, যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যারা প্রথম সংসারে সুখী হতে পারেন নাই, দ্বিতীয় সংসারে গেছেন, দ্বিতীয় সংসারেও সুখ নাই, আমি বলবো ওইখানেই পইরা থাকেন। কারণ এটা ভেবে যে আমার কপালে যদি সুখ থাকতো আমি প্রথম সংসারেই সুখী হইতাম। যত আমার কপালে সুখ নাই, যেখানে আছি এইখানে পইরা থাকি, জায়গা জায়গা মানুষের উষ্টা বেদা খাওয়ার থেকে। আর একটা বিবাহিত মেয়ে, আমি বলবো একটা বিবাহিত ছেলে কি বিয়ে করা উচিত। তাহলে দেখা যাইতেছে কি সংসার ভাঙার অপশনটা কম থাকে। তো সবার ক্ষেত্রে আমি আমি নিজেও আমি এরকম একজনকে বিয়ে করব। কারণ আবিয়াতে ছেলেকে বিয়ে করলে সংসার ভাঙার মানে অপশনটা বেশি থাকে। কারণ তারা দ্বিতীয় বিয়ে করার অপশন থাকে। হয়তো একটা ডিভোর্সের ছেলে বা একজন বিবাহিত ছেলে সেটা করবে না। কারণ আবারও যদি সে ডিভোর্স দিতে যায় তাহলে কিন্তু সমাজে সেও কলঙ্কিত হইব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছেলেরা কিন্তু কলঙ্কিত হয় না যদি 10-12 ডিভোর্স হয়, কারণ তারা ছেলে আর আমরা মেয়ে।